মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া নমিনেশন পেয়েছে। আমরা তার পক্ষে কাজ করার জন্য এবং তার পক্ষে প্রচারণা করার জন্য আমরা তিনটা ইউনিয়নই, সেটা একটা পৌরসভা, এই 4টা ইউনিয়ন আমরা একসাথে হয়েছে আমরা ঘোষণা করে আমরা এই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আসলে একটা বাইরের কষ্ট দিয়ে শুরু করে একবারে বলছে যে আপনারা তো আওয়ামী লীগের আমলে নির্বাচিত হয়েছেন, তাহলে বিএনপির বা এই সময় আপনারা দীপু ভাইয়ের প্রচারণায় কেন নামছেন? এটা বলতে হয় আমরা জনপ্রতিনিধি আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের ভোটে শুধু নির্বাচিত না, আমরা জনপ্রতিনিধি সবাই আওয়ামী লীগ, বিশেষ করে স্থানীয় সরকার প্রতিনিধিরা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে, এরকম কোন ছিল না। যদিও অনেক ক্ষেত্রে প্রতীকের একটা বিষয় আপনারা জানেন, যারা সদস্য বা মেম্বার তারা কোনো প্রতীকে নির্বাচিত না, তারা জনগণের, তারা একটা এলাকা বেসিসে তারা নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত। এবং বিশেষ করে আমরা এখানে যারা মেম্বার উপস্থিত, আমার জানা মতে প্রায় 80 থেকে 90% জনগণের ভোটে নির্বাচিত এবং অনেকটা এমপি বিদ্রোহী ক্যান্ডিডেট নির্বাচিত আমরা মনে করি বা আমরা জানি। আর আপনারা যেটা বলছেন, আমি আজকে এখানে আমার বাবা দাদা বা আমাদের মুরব্বীদের কাছ থেকে শোনা, আজকে যিনি আমাদের আমরা অভিভাবক হিসাবে যাকে মনে করছি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, ওনার দাদার আমল থেকে আমরা শুনে আসছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, ওই সময়ের 22 পরিবারের যেই দেশ ছিল এর মধ্যে এক পরিবার ছিল ওনার দাদা গুলবক্স ভূঁইয়া, এবং ওনার যে বাবা চাচা তারা আমাদের জানা মতে রূপগঞ্জের সকল পর্যায়ে সকল উন্নয়ন কাজে নেতৃত্ব দিয়েছেন। এবং বিগত দিনে ওনারা ওনাদের পরিশ্রম, ওনাদের মেধা দিয়ে, ওনাদের শ্রম দিয়ে, ওনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে এই রূপগঞ্জ থেকে ওনাদের তিলে তিলে ওনাদের অনেক সুনাম অর্জন করেছেন। এবং আমরা বিশেষ করে আজকে বলবো কাঞ্চন পৌরসভা এবং কায়েতপাড়া, দাউদপুর, মোলাবতী ইউনিয়নে আমরা কিন্তু নিজেরা সলা পরামর্শ করে যে আমাদের এই রূপগঞ্জের সন্তান এবং উনি অত্যন্ত অভিজাত্যপূর্ণ বা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং দেখে যার পরিচয়, যার বিগত দিনের কর্মে যার পরিচয়, উনি যদি রূপগঞ্জের দায়িত্ব পায়, উনি যদি রূপগঞ্জের এমপি নির্বাচিত হয়, তাহলে রূপগঞ্জের মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে এবং রূপগঞ্জের কলকারখানা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, সামাজিক সহ সকল প্রকারের উন্নয়নের অবকাঠামো অনেক বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। আর আমরা জানি যে ওনার পরিবার যেভাবে নেতৃত্ব দিয়েছে, আগের পূর্বের মতো একটা পরিবার কেন্দ্রিক নেতৃত্ব থাকবে না বলে আমরা আশা করে, আমরা এই রকমের বিশ্বাস নিয়ে আমরা আমাদের মেম্বার বা আমরা যে ইউনিয়ন বা পৌরসভায় যারা দায়িত্বে আছি, আমরা সবাই একত্রিত হয়েছে, কারো প্ররোচনায়, কারো কোনো চাপে নয়। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের সামনে একজন ভালো মানুষ আছে এবং রূপগঞ্জের এবং ঐতিহ্যবাহী ফ্যামিলির একজন কৃতি সন্তান আমাদের দায়িত্ব রূপগঞ্জের মধ্য থেকে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া ভাই। আমরা ওনাকে আমরা আশা করতেছি দল মত নির্বিশেষে সকল মানুষের উদ্যোগে বাংলাদেশের মধ্যে যে যতজন এমপি নির্বাচিত হবেন, ইনশাল্লাহ আমি মনে করি যে পার্সেন্টেজ হিসাবে উনি সর্বোচ্চ বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে আমরা আশা রাখি। এবং এই রূপগঞ্জের উন্নয়ন এবং দীর্ঘায়ু এবং ওনার পরিবার, বিশেষ করে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ভাই নির্বাচন পর্যন্ত উনি যেন সুস্থ থাকেন, সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেন এবং ওনার পরিবার এবং সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে আমাদের কাঞ্চন পৌরসভায় আমাদের যে রূপগঞ্জের অভিভাবক জাতীয় সংসদ নির্বাচিত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু ভাই, তিনিকে আমরা ব্যক্তিগতভাবে আমরা অনেক ভালোবাসি। তিনি ব্যক্তি ভালো, লোক ভালো, এবং তিনি যে নেতৃত্ব আমরা সামনে দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি আগামীতে রূপগঞ্জে আমাদের উন্নয়ন বিপুল পরিমাণে হবে এবং ওই মূল মঞ্চটা তিনি নিয়ে আছেন। এই জন্য আমরা তিনিকে আমাদের পুরো রূপগঞ্জবাসী আমরা আশা করি তিনিকে সামনে সংসদ নির্বাচিত করে বিপুল ভোটে আমরা আসছেন, কারণ আমি 5 বছর তো বিগত সময়